وسلم بلغ العلا بكماله نشر الدنيا بجماله كصالح صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর পরিবেশে ঈদগাহের ময়দানে আসা বসা কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধভাবে আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য গোলাম হিসাবে মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে আন্তরিকভাবে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে দীর্ঘ আলোচনা শুনেছেন, গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন, কোরবানির তাৎপর্য, কোরবানির মাসলা মাসাইল অনেক সময় মসজিদ ও আগের থেকে ইমাম সাহেবদের কাছ থেকে আপনারা শুনেছেন, ঈদগাহ ময়দানে শুনেছেন। আসল যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ইতিহাস কোরআনের মধ্যে যত ইতিহাস কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন কোরআনের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ইতিহাস হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ইতিহাস উল্লেখযোগ্য। এবং কোরবানির মূল যে শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা মনে প্রাণে মানতে পারি, ধারণ করতে পারি, তাহলেই আমাদের কুরবানি দেওয়া সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন 10টা পরীক্ষা করছেন। এই 10টি পরীক্ষার মধ্যে 3টা পরীক্ষা বড় মারাত্মক। যে পরীক্ষার সম্মুখীন দুনিয়ার মুসলিম উম্মার দ্বারা সম্ভব নয় এই পরীক্ষায় টিকে থাকা, এমন পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিমের কাছ থেকে নিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা যে এত কঠিন, এই কথাটা স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়ে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কঠিন পরীক্ষার কথা যদি আল্লাহ পাক উল্লেখ করে থাকেন কোরআনের মধ্যে, তাহলে ইব্রাহিমের পরীক্ষা দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে কি আর উপমা আছে? না। আল্লাহ বলেন ইল্লা হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিশ্চয় সুস্পষ্ট
কঠিন পরীক্ষা আমি নিয়েছিলাম। এর মধ্যে একটা পরীক্ষা আপনাদের জানা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইল, দেখতেছেন আগুন। কুরবানির মূল শিক্ষাটা আপনাদের মাথায় ধরে রাখতে হবে। পশু যেটা কুরবানি দেন, দুম্বা যেটা কুরবানি দেন, গরু যেটা কুরবানি দেন, এটা আনুষ্ঠানিক, কিন্তু মূল শিক্ষা কি? কুরবানির থেকে আমি মূল শিক্ষা নিতে হবে। নমরুদ আগুনিতে ফেলে দিবে, ইব্রাহিম দেখতেছে। নমরুদ বলতেছে, আমার কথা মানো, আগুন থেকে মুক্তি পাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কশিনকালও তোমার সাথে আমি আপোষ করব না, প্রয়োজনে আমি আগুনে চাপ দিব। আমি তোমার হুকুম মানব না, আমি মানব কার হুকুম? আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। 2 নম্বর পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে করলেন। অনেক আকাঙ্ক্ষার পর শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম ফুটফুটে চাঁদের মতো একজন সন্তান পাইলেন, নাম তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আমরা সমাজে অনেক সময় একেবারেই যদি কারো সন্তান না হয়, বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, এরপরে যদি হঠাৎ একটা সন্তান পায়, মারও বেশি আদর থাকে, বাবারও বেশি আদর থাকে এই সন্তানটার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান পাইলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 নম্বর পরীক্ষা শুরু করিয়া দিলেন। ইব্রাহিমকে বলেন, হে ইব্রাহিম, তোমার ছেলে এবং তোমার স্ত্রী ইসমাঈল এবং হাজেরাকে নিয়ে জনমানবহীন জঙ্গল আরবের মরু প্রান্তরে রেখে আসা। প্রথম পরীক্ষা দিলেন নমরুদের কাছে। এক পরীক্ষা শেষ হতে না হতেই শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন সন্তান। বললেন, আপনি নির্বাসন দিয়ে আসেন। জনমানবহীন মরু প্রান্তরে জঙ্গলের মধ্যে যেখানে রাখবেন ওইখানের নিচে কাবাঘর পড়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ইসমাঈল এবং ইসমাঈলের মার যে নির্বাসনের হুকুম করছেন, আল্লাহর পরিকল্পনা আছে না নাই? আল্লাহর পরিকল্পনা আছে। বলছেন যে ওইখানের নিচে আছে কাবাঘর, ওই জঙ্গলের মধ্যে আপনি রেখে আসেন। পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন না যে, আল্লাহ আপনি আমারে এমন একটা পরীক্ষার মধ্যে ফেলাইলেন, দেখুন আমার ছেলে বউ রেখে আসলো।